নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে বিক্ষোভ সমাবেশ সেটি এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা নির্বাচন ভবনের সামনে গিয়ে তাদের যে আলোচনা সেটি পেশ করছেন। আমরা এই মুহূর্তে দেখছি যে এনসিপির যারা শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য রাখছেন। প্রথম দিকে আজকের এই প্রোগ্রামে তারা ধীরে ধীরে আসলো, ধীরে ধীরে কিন্তু এখন তাদের সংখ্যা সেটি বেড়ে দাঁড়িয়েছে এবং শীর্ষ পর্যায়ের নেতারা তারা এই মুহূর্তে যুক্ত হয়েছে। পরিবেশে জায়গায় নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে একদম কঠোরভাবে। মানুষ, পুলিশ, কোস্টার গার্ড থেকে শুরু করে একদম ব্যাটালিয়ন সবাই এখানে চলে এসছেন। পুনর্গঠনের যে কায়দা করা কৌশল করেছে সরাসরি তারা আগামীকাল আমরা ইলেকশন কমিশন আছে পদত্যাগ না করে পুনর্গঠন না করা হয়, ঐক্যমত কমিশনে যেই সকল সুপারিশ মালা দেওয়া হয়েছে সেগুলো যদি মান্য না করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার কোনো প্রচেষ্টা না করা হয়, তাহলে আমরা উপদেষ্টার মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে, বাংলাদেশের এডুকেশন সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদুদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালাউদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন, তাহলে আমরা বড় কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হব। আপনাদের এই মাঠে কুসুম কুসুম খেলা চলবে না। আপনারা জনসেবা ব্যাহত করার জন্য নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন। আজকে পুরো ঢাকা অবরুদ্ধ, জনগণের নাবিশ্বাস উঠেছে। ইলেকশন এখনো হয় নাই, তার আগেই তো জোর জবরদস্তি দখল শুরু করেছেন। ইলেকশন হলে তো আপনারা দেখা যাচ্ছে হাসিনার যে বড় ফেসিস হিসাবে আবির্ভূত হবে। আমরা ছাত্র জনতা থেকে বলতে চাই, আমাদের গণ অভ্যুত্থানের রক্ত জাগরণ হয়েছিল তা এখনো সজাগ আছে। আমাদের আহত ভাইরা এখনো হসপিটালে আছে, শহীদ ভাইরা এখনো কাতরাচ্ছে। তাদেরকে মারিয়ে যারা শহীদ ফ্যামিলি রয়েছে তাদের ফ্যামিলি এখনো বিভিন্ন কবরস্থানে তাদের লাশগুলো